নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান সৌভাগ্য সমৃদ্ধির দিশারি। আর আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যার অনুষ্ঠান দেখবার জন্য আপনারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন। তার কারণ এই অনুষ্ঠান সম্পূর্ণ অ্যাস্ট্রোলজিক্যাল অনুষ্ঠান তো বটেই, কিন্তু পাশাপাশি এমন কিছু টোটকা উপাচার আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে পান যে এই অনুষ্ঠান কিন্তু আপনাদের অত্যন্ত ভালো লাগার ভালোবাসার অনুষ্ঠান হয়ে উঠেছে। কারণ এই অনুষ্ঠানের ভিতর দিয়ে শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় এমন এমন কিছু বক্তব্য তুলে ধরেন, অ্যাস্ট্রোলজিক্যাল বক্তব্য, যে বক্তব্যগুলো আপনাদের আগামী দিনে চলার পাথেয় হয়ে থাকে। তার কারণ আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা কিন্তু অনেক কিছুই জানি না, যে অজানাগুলোতে উনি আমাদের কিন্তু সমৃদ্ধ করেন। তার কারণ আমরা সাধারণ মানুষ হিসাবে এমন এমন কিছু পদক্ষেপ ফেলি যে পদক্ষেপটা হয়তো আমাদের পক্ষে একেবারেই শুভ নয়। সেই জিনিসগুলো উনি আমাদের সচেতন করে দেন, সতর্ক করে দেন, এবং কোন জিনিসটা আমাদের পক্ষে শুভ হবে, কোন জিনিসটা আমাদের সফলতা দেবে, কোন জিনিসটা আমাদের সৌভাগ্যের পথে নিয়ে যাবে, সেই দিশা কিন্তু উনি দেখাচ্ছেন। এবং এই দিশা উনি বহু বছর ধরেই দেখাচ্ছেন। এমন নয় যে আজকে উনি এসেছেন, ওনার যে কাজ, ওনার কাজের মধ্যে দিয়েই কিন্তু ওনার পরিচয় এখন বহন করে এবং ওনার নামই ওনার পরিচয় এখন বহন করে। বহু বহু মানুষ ওনার কাছে এসেছেন এবং বহু বহু মানুষ ওনার কাছে এসে উপকৃত হয়েছেন। যারা এখনো পর্যন্ত আসেননি, চেষ্টা করুন একবার অন্তত ওনার কাছে আসবার। দেখবেন আপনি যেটা চাইছেন, আপনি যেটা পাচ্ছেন না কোথাও, সেটা কিন্তু ওনার কাছে আপনি পেয়ে যাবেন। আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তার সঙ্গে আপনারা তো ফোন করবেনই, কারণ অধীর আগ্রহে যখন অপেক্ষা করছেন ওনার সঙ্গে কথা বলবার জন্য, নিশ্চয়ই আপনারা আপনাদের ডেট অফ বার্থ নিয়ে আমাদের সাথে চলে আসবেন। কিন্তু তার আগে আসুন, এই মুহূর্তে আমাদের মধ্যে আমরা সেই বিশেষ সুশিক্ষিত ব্যক্তিকে স্বাগত জানাই। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি বিখ্যাত অ্যাস্ট্রোলজার। সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই যিনি জ্যোতিষ বিচার করে থাকেন, পাশাপাশি হস্তরেখাবিদ, বাস্তুবিদ এবং সংখ্যাতত্ত্ববিদ। আমাদের সকলের তরফ থেকে শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। আপনার অনুষ্ঠান মানেই কিন্তু প্রত্যেকটি দর্শক বন্ধু একটু নড়ে চড়ে বসেন। তার কারণ হচ্ছে যে তারা জানেন যে আপনি এমন কিছু বক্তব্য তাদের জন্য তুলে ধরবেন বা আমাদের সকলের জন্য তুলে ধরবেন, যেটা শুধুমাত্র একটা কথা নয়, কথার কথা নয়, যেগুলো আমাদের আগামী দিনে চলার পাথেয় হয়ে থাকবে। তো আজকেও আপনার কাছ থেকে এমন কিছু জিনিস আমরা নিশ্চয়ই শুনবো যেগুলো আমাদের চলার পথের পাথেয় হয়ে থাকে। তার সাথে সাথে ফোন তো অবশ্যই আমরা নেব। দর্শক বন্ধুদের বলি যে দর্শক বন্ধুরা ওনার সঙ্গে যারা ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু লাভবান হবেন, এবং তাদের জন্য কন্ট্যাক্ট নাম্বার যে টিভি স্ক্রিনে রয়েছে রেড বক্সের মধ্যে, এই নাম্বারটি সকলেই আগে নোট ডাউন করে নিন। 9051200976, 9051200976, এই নাম্বারটি সবাই নোট ডাউন করে নিন এবং এই নাম্বারে বুকিং চলছে। অবশ্যই আপনারা কিন্তু বুকিংটা করুন। আমি আজকে অনুষ্ঠানের প্রথমেই একটু অ্যাড্রেসগুলো জানিয়ে দিতে চাইছি, তার কারণ বহু মানুষ ওনার অ্যাড্রেসগুলো জানতে চাইছেন। প্রথমত হচ্ছে নাম্বারটা 9051200976, এই নাম্বারটি সকলে আপনারা নোট ডাউন করুন এবং এই নাম্বারে যখন আপনারা ফোন করবেন সমস্ত ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি এই অনুষ্ঠানের মাধ্যমে আমি নিশ্চয়ই বলে দিচ্ছি, আর এই অনুষ্ঠান কিন্তু ইউটিউবে লোড করা থাকে। আপনারা কিন্তু এই অনুষ্ঠান কেন, এর আগের বা পরের সমস্ত অনুষ্ঠান পেয়ে যাবেন। আর এই মুহূর্তে ফেসবুক লাইভে তো আপনারা দেখতে পাচ্ছেননি। আমি একটু বলে দিই ওরা চেম্বারগুলো। রাজপুর চৌহাটির মোড়, রাজপুর চৌহাটির মোড়ে প্রতি বুধবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত ওনাকে পাচ্ছেন। প্রতি রবিবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত ওনাকে পাচ্ছেন। প্রতি শুক্রবার দিন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন। বারুইপুর চেম্বারের জন্য অবশ্যই বুকিং চলছে। সোমবার দিন পাচ্ছেন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত, শুক্রবার দিন পাচ্ছেন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। সুভাষগ্রামের জন্য বুকিং চলছে, অবশ্যই পাচ্ছেন প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত, রবিবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। এই প্রত্যেকটি চেম্বার ওনার নিজস্ব চেম্বার এবং এগুলো কিন্তু সবকটাই স্টেশনের সামনে। এরপর আসছে জয়নগরের বন্ধুরা বা পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুরা, জয়নগর স্টেশনের কাছেই আপনারা প্রতি মঙ্গলবার দিন বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন চেম্বারে। শনিবার দিন আপনারা 3 জায়গায় পাচ্ছেন। কোন শনিবার কোথায় পাচ্ছেন একটু ফোন করে আপনারা জেনে নেবেন। দমদম সিথির মোড়ে বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত পাচ্ছেন বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে এবং ব্যারাকপুরের চেম্বারে। আপনারা একটু ফোন করে জেনে নেবেন যে কবে কোথায় কখন পাচ্ছেন। পাশাপাশি হুগলির বন্ধুরা আপনারা কিন্তু চুচুড়াতে ওনাকে
পেয়ে যাচ্ছেন, অর্থাৎ শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়কে চুচুড়াতে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন, চুচুড়া চেম্বারে। বহরমপুরের বন্ধুরা আপনারা সকলেই জেনে গেছেন এবং প্রচুর বুকিং করেও ফেলেছেন। যারা এখনো পর্যন্ত বুকিং করেননি, ইমিডিয়েটলি আপনারা কিন্তু বুকিংটা করে ফেলুন। 8ই মে উনি কিন্তু যাচ্ছেন, আজকে 1 মে, 8ই মে উনি বহরমপুরে যাচ্ছেন। অবশ্যই আপনারা কিন্তু বুকিংটা করিয়ে ফেলে একেবারে নিশ্চিন্ত হয়ে যান। দুর্গাপুরের বন্ধুরা তৈরি থাকুন, ডেটটা আমরা নিশ্চয়ই উল্লেখ করে দেবো। আচ্ছা, এবার একটু আপনার কাছে আসি, যে আপনার কাছে প্রথমেই আজকে আমরা কি শুনবো? নিশ্চয়ই যেটা বলবো যে বিষয় হচ্ছে মানুষের মেনলি চাহিদা হচ্ছে উন্নতি যাতে হয়, সেটা জীবনের যে কোনো ক্ষেত্রে কিন্তু উন্নতি প্রত্যেকেরই একটা স্বাভাবিক আকাঙ্ক্ষা থাকে বা আশা থাকে যে যাতে উন্নতি হয়, জীবনে যেন ভালো থাকতে পারে, সুস্থ স্বাভাবিকভাবে সচ্ছল জীবনযাপন প্রায় প্রত্যেকেরই কাম্য। এখন ব্যাপার হচ্ছে চাইলেই তো পাওয়া যায় না, যার জন্য কিন্তু ভাগ্য লাগে। ভাগ্য যার যত ভালো সহায় হয় সে কিন্তু তত ভালো জীবনে উন্নতি করে, সমস্যা থেকে দূরে থাকে এবং স্ট্রাগল করে হলেও সে কিন্তু তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। এখন জীবনে উন্নতি করার জন্য সবথেকে গ্রহ তো বটেই, খুব উন্নতি করার জন্য মূল যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষের মন। নিজের মনটা যার যত স্থির, যত শান্ত, সে যত বেশি বিচক্ষণতা বুদ্ধি দিয়ে কাজ করতে পারে, বিপদের সময় ধৈর্য রাখতে সাহায্য করে কে? মন। মন যা চঞ্চল হলেই তো যে কোনো স্টুডেন্ট বলুন, প্রচুর চঞ্চলতার কারণেই না নাম্বার পায় না বা মুখস্থ করতে পারে না। তো এই যে মানুষের মন বা যে কোনো বিষয়ে দমদারাক্কা সিদ্ধান্ত নেওয়া, কোথাও বেড়াতে যাওয়া বলুন, কোথাও কিছু ইনভেস্টমেন্ট বলুন, যে কোনো কিছুতে কিন্তু জানবেন মানুষের মনের ভূমিকাটাই সর্বাগ্রে। মনটাই কিন্তু মানুষকে সুপথে এবং কুপথে উভয় পথেই চালিত করে। যে যেই পথটাকে অবলম্বন করে এগিয়ে যায় সে সেইভাবে কিন্তু তার রেজাল্ট ভোগ করে। এখন মনের নিয়ন্ত্রক গ্রহ যেটাকে বলা হয় জ্যোতিষশাস্ত্রের ভাষায়, সেটা হচ্ছে চন্দ্র। যেই চন্দ্র থেকে আমরা রাশি বিচার করি, একজন জাতক বা জাতিকার কি রাশি, চন্দ্রের অবস্থান বলে দেয় তার কোন রাশি এবং তার কোন নক্ষত্রে জন্ম। এগুলো কিন্তু আমরা চন্দ্রের অবস্থান থেকে পুঙ্খানুপুঙ্খ রূপে জানতে পারি। এবং এই চন্দ্র যদি জন্মছকে একটুও পীড়িত থাকে তাহলে জানবেন অশান্ত মন জীবনে কিন্তু সাকসেস হতে দেবে না। সুতরাং চন্দ্রের ভূমিকাটাকে কিন্তু অস্বীকার করার জায়গা নেই। যতই আপনি অন্যান্য গ্রহ তো রয়েছেই, 9টা গ্রহ রয়েছে, তার মধ্যে অন্যান্য গ্রহগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কিন্তু বিশেষত চন্দ্র গ্রহ এটা কিন্তু জীবনে উন্নতির ক্ষেত্রে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সিদ্ধান্ত যদি আপনার ভুল হয় তাহলে আপনি উন্নতি করবেন কি করে? এই ভুল সিদ্ধান্ত বা মনোসংযোগ যদি সঠিক মনোসংযোগ করার যে প্রবণতা, সঠিক মনোসংযোগ তখনই হবে যদি চন্দ্র গ্রহ আপনার জন্মছকে বলবান থাকে। নইলে তো আপনার মন বিভিন্ন ভাবে ভীষণ চঞ্চল হবে, বিভ্রান্ত হবে, হঠাৎ সিদ্ধান্ত নিয়ে নেবে একদম। আর এই যে ডিপ্রেশন আসে, এই যে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, এত কিছু চিন্তার মধ্যে এমন চিন্তায় পড়ে এক একজন কি প্রচুর অসুস্থ হয়ে যায়, সেখান থেকে তার শরীর খারাপ হতে আরম্ভ করে। অর্থনৈতিক তো ছেড়ে দিন, শরীর যদি খারাপ হয় সেখানে ডাক্তার বদলি করেও তো অর্থ নষ্ট হয়, মানে শারীরিক মানসিক কর্ম করছিলেন সেই কর্মটাও নষ্ট হয়, সঠিক এফর্ট দিতে পারে না। তো মানুষের মন হচ্ছে প্রধান। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে চন্দ্রকে ঘরোয়া উপায়ে কিভাবে ঠিক করবেন। প্রত্যেকে বাড়িতে এটা পালন করতে পারবেন। প্রত্যেকে আপনার কাছের মানুষদের আচরণ, তাদের চলাফেরা, চালচলন সবই আপনারা জানেন। আপনার নিকটেই তারা যেহেতু থাকে, কে কেমন রেগে যাচ্ছে, হট করে কেউ রেগে যায়, আবার অল্পতে শান্ত হয়ে যায়, বহু এরকম রয়েছে। বহু বাড়িতে কোনো হাজবেন্ড থাকতে পারেন তিনি প্রচন্ড রেগে যাচ্ছেন, বা কোনো
মিসেস তিনি খুব রেগে যান, এরকম তো পাই বহু। বা বাচ্চারা এমন রেগে যায়, পড়াশোনা করা তো দূরে থাক, সে বাবা মাকে উল্টোপাল্টা কথা বলা থেকে আরম্ভ করে বিষয়গুলো সবটাই মনের চঞ্চলতার কারণে হয়। আর এই চঞ্চলতাটাকে নিয়ন্ত্রণ করে জানবেন চন্দ্র। এর জন্য কিন্তু ঘরোয়া ভীষণ ভালো ভালো টিপস আছে, উপাচার আছে, যেগুলো কিন্তু আপনি অ্যাস্ট্রোলজি তো দেখাতেই হবে দেখুন, কিন্তু ঘরোয়ায় তাৎক্ষণিক ভীষণ ভালো প্রতিকার আছে এই চন্দ্রের। সেগুলো যদি মেনে চলা যায় জানবেন জীবনে কিন্তু খুব ভালো উপকার পাওয়া যায়। যাই হোক, ফোন রয়েছে, ফোনটা নিয়ে তারপরে আলোচনায় আসবো। দারুণ একখানা মানে সাবজেক্ট আমাদের সামনে তুলে ধরেছেন, যেটা নিয়ে সচরাচর কিন্তু আলোচনা আমরা করি না, যে মন চঞ্চল। এই মন চঞ্চলের জন্য সমস্ত দিক কিন্তু গন্ডগোল হয়ে যায়, একটা হুইমসিক্যালি সিদ্ধান্ত নেওয়া হয়ে যায়। উনি যেটা বললেন, ডিপ্রেশন হয়ে যায় অনেক সময়, মানে সমস্ত দিক থেকে। আর এই মন চঞ্চলতাটাকে কিভাবে আপনি ঠিক করবেন তার জন্য ঘরোয়া উপাচার উনি কিন্তু দেবেন। দেখুন, আমি প্রত্যেকটা অনুষ্ঠানে বলে থাকি যে ওনার প্রত্যেকটা অনুষ্ঠানই কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অনুষ্ঠান দামি। সুতরাং এই অনুষ্ঠান আপনারা সবসময় ফলো করুন, কিছু না কিছু আপনাদের মানে চলার পথের পাথেয় হয়ে থাকবেই, ঠিক যেরকম আজকেও আমরা শুনবো। কিন্তু আমরা ফোনটা নিয়ে নিই, আমাদের প্রথম বন্ধু উপস্থিত রয়েছেন। হ্যালো হ্যালো হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো, আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় যে উনি হয়তো কানেক্ট করতে পারলেন না। আমি একবার বলে দিই, 9051200976 এই নাম্বারটিতে বুকিং চলছে। অবশ্যই আপনারা কিন্তু বুকিং করুন। আর 8ই মে বহরমপুরের জন্য যারা এখনো পর্যন্ত বুকিং করেননি, তারা কিন্তু 8ই মের জন্য বুকিংটা করতে থাকুন। আপনারা ফোনে আসতে থাকুন, ততক্ষণ আমরা একটুখানি ওনার কাছ থেকে শুনি। একদমই যেটা আলোচনা করছিলাম, ধরুন কারোর বিয়ে হচ্ছে না বা বিয়েতে অযথা দেরি হচ্ছে, কারণ দেখলেন যে জন্মছকে মাঙ্গলিক দোষ টোষ রয়েছে, মাঙ্গলিক দোষ টোষ প্রতিকারও করা হলো, তারপরেও বিয়ে হতে দেরি হচ্ছে। এরকম ন্যাচারালি হয় না। মাঙ্গলিক দোষ কাটালে পরে জানবেন যে তার কিন্তু খুব তাড়াতাড়ি, লিমিটেড টাইম, 2 থেকে 3 মাস, ম্যাক্সিমাম 4 মাস, তার মধ্যে যার যেরকম হরোস্কোপগত গ্রহগত অবস্থান সেই অনুযায়ী তার বিয়ে হয়ে যায়। এখন তারপরেও হচ্ছে না। এবার জন্মছকে দেখা গেল তার চন্দ্র পাপ পীড়িত আছে। চন্দ্র পাপ পীড়িত আছে, ওই জায়গাটাকে খেয়াল করা হয়নি বা কোনোভাবে প্রতিকার করেননি, তাহলে তখন কি হয়ে গেল, আপনার চয়েসটা ভুল হতে থাকবে। ভালো সম্বন্ধ আসছে, তখন মনে হবে যে ওর এটা খারাপ, এটা খারাপ, এটা হলে ভালো, তো এটা ঠিক যাচ্ছে না, মানে সেই বিভ্রান্ত ডিসিশন নেওয়ার ক্ষমতাটাকে মনটা এমন করে দেবে যে না। আবার অনেকের মন এরকম আত্ম অহংকারে ভুগবে যে এর থেকে অনেক বেটার ছেলে আমি পাবো, কেন এখানে আমি রাজি হব। দেখা গেল আদপে সেটা কিন্তু তার উপযুক্ত সম্বন্ধ ছিল, জাস্ট ওভার কনফিডেন্স বা মনে ওভার অহংকারী বা অহমিকার জন্য দেখা গেল তাকে ইগনোর করলো, যার ফলে দেরি হচ্ছে, বিবাহ হতে চাইছে না সময় মতো। এই জিনিসগুলোর জন্য কিন্তু প্রতিকারের পাশাপাশি ঘরোয়া উপাচার এর কিন্তু একদম আদর্শ বলতে পারেন। নিশ্চয়ই আমরা শুনবো। হ্যাঁ, বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে একটু জানবো। আচ্ছা, ছেলের নামটা বলুন। ছেলের নাম সন্দীপ মাইতি। সন্দীপ মাইতি, আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 1987, 4 অক্টোবর। আচ্ছা, 4 অক্টোবর 1987, 1987। সময় বলুন। বলুন, সময়টা বলুন। সময়টা রাত্রি 9:30। রাত্রি 9:30। জন্মস্থান কোথায় আপনার ছেলের? কাঁথিতেই জন্ম। কাঁথি মানে মেদিনীপুর। মেদিনীপুর, হ্যাঁ, পূর্ব মেদিনীপুর। আপনি অনুষ্ঠানটি কতদিন ধরে দেখছেন? হ্যাঁ হ্যাঁ, লাইন তো যাই হোক, আজকে লাইনটা পেয়ে গেছেন। শুনে নিন, ছেলের সম্বন্ধে কি জানতে চান? আচ্ছা, ছেলের রবিবার ছিল জন্মবার।
রবিবার জন্মবার ছিল, বৃষ লগ্ন, রাশি কুম্ভ রাশি, শতভিষা নক্ষত্র, রাহুর নক্ষত্রে জন্ম, শুক্লপক্ষে জন্ম, ত্রয়োদশী ছিল তিথি, গণ হচ্ছে রাক্ষসগণ, শূদ্রবর্ণ, গণ্ড যোগে জন্ম। গণ্ড যোগ বা গণ্ডান্ত যোগ, এই যোগগুলোতে জন্ম হলে স্ট্রাগল করে ক্যারিয়ার হয়, স্মুথলি ক্যারিয়ার হতে দেয় না। আর শনির 7.5 চলছে আপনার ছেলের, অলরেডি 5 বছর কাটিয়ে ফেলেছে, 7.5 এখনো 2.5 বছর এই 7.5 প্রভাব ভোগ করতে হবে। 7.5 প্রভাব 2.5 বছর পরে যখন ছাড়বে, তারপরে আস্তে আস্তে আর্থিক উন্নতির দিকটা হবে। এখন আর্থিক উন্নতির জায়গা তো ভালো নেই। আর ম্যারেজ লাইফও এখানে দেখাচ্ছে ঝঞ্ঝাটপূর্ণ, ভালো যায় না, মানে ঝগড়া অশান্তি লেগেই থাকে, তাই তো? এরকমই হচ্ছে। হ্যাঁ, এই প্রতিকার যতক্ষণ না করাবেন, আপনি 7.5 চলছে জানতেন না? দেখাননি যখন? সংসারে তো ওদের মধ্যে মিলমিশ কম আছে, গন্ডগোল তো চলছে, মাথা গরম, দুজনারই মাথা গরম। হ্যাঁ, এখন বুঝতে পারছি। এখন এই 7.5টা এখনো 2.5 বছর থাকবে। এখন 2.5 বছর যেহেতু 7.5টা এখনো থাকবে, 2.5 বছর আরো যন্ত্রণা দিবে। এটাকে ওর জন্মছকে যে দোষগুলো রয়েছে, যেমন গ্রহণ দোষটা খুব বাজেভাবে হয়ে রয়েছে, একটা অঙ্গারক দোষ হয়ে রয়েছে, এই জন্মছকে এই দোষগুলো, সেই সঙ্গে শনির যেটা চলছে 7.5, আর আজকে আলোচনাও করছিলাম চন্দ্রগ্রহ নিয়ে, সেই চন্দ্রগ্রহটা বসে রয়েছে শনির ঘরে। শনি আর চন্দ্র মিলমিশ হয় না, শনির শত্রু চন্দ্র, শনি একসঙ্গে থাকলে বীজযোগ বলা হয়। এই শনির ঘরে চন্দ্র বসে থাকাটাও ভালো নয়, ফল ভালো দেয় না। সুতরাং এই জন্মছকটাকে আপনি যতক্ষণ না ঠিক করাবেন, এই অশান্তি কিন্তু বাড়বে ছাড়া কমবে না। তো এটা দেখিয়ে প্রতিকার করিয়ে নেবেন, নিলে পরে ভালো হবে। আর এছাড়াও 7.5 কাটলে পরে আস্তে আস্তে ডেভেলপ হবে। এমন নয় কি আপনি প্রতিকার করালেন না বলে কোনোদিনই ভালো হবে না, সে কথা বলছি না। 7.5 কেটে গেলে ধীরে 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 উন্নতির দিকে যাবে। যদি ভালো রাখতে চান বা আরো ভালো থাকতে হয়, অবশ্যই অ্যাস্ট্রোলজি যোগাযোগ করে প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন, তাহলে আরো তাড়াতাড়ি ঠিক হবে। 2.5 বছর বসে থাকতে হবে না, 7.5 কাটার পরে ভালো হবে তার মানে 2.5 বছর বসে থাকবো, সেটার হবে না। প্রতিকার করলে পরে অবশ্যই ভালো হবে, ডে 1 থেকে ভালো হবে। যেদিন প্রতিকার করবেন পরের দিন থেকে ভালো হতে আরম্ভ করবে। প্রতিকারের গুণ আছে। আর এই হরোস্কোপটা পজিটিভ হরোস্কোপ, তো হরোস্কোপের দেখলে বোঝা যায় কোন হরোস্কোপে কবে থেকে। আমি তো অন্যান্য হরোস্কোপে দেখে কি বলি যে আমি লিখে দেব কবে, আর এটা দেখে কি বললাম ডে 1 থেকে কাজ হবে যদি প্রতিকার হয়, মানে কালকে থেকে কাজ হবে, এরকম একটা হরোস্কোপ। তো এইগুলো হরোস্কোপ ভ্যারি করে। আপনার এই হরোস্কোপটা যেমন প্রতিকার করলে পরের দিন থেকে আপনি বুঝতে পারবেন উপকার, কিন্তু সব হরোস্কোপে তো আমি বলতে পারবো না যে ডে 1 থেকে কাজ হবে, সেরকম হয় না। যার হরোস্কোপে যেরকম পাবো সেরকম ভাবে তাকে এগোতে হয়, এবং সেইভাবে আমি লিখেই দিই। যাই হোক, আমি বলার বক্তব্য এটাকে আপনি দেখিয়ে নেবেন, সে আপনার যাকে ভালো লাগে আপনি দেখান, কিন্তু দেখান তাহলে দেখবেন তাড়াতাড়ি ও ঠিক হবে, ওর সংসারটাও ভালো হবে, আয় উন্নতি গুলোও বাড়বে। হ্যাঁ, এবং শরীর স্বাস্থ্য কিন্তু ওর ভালো যায় না। হ্যাঁ, 87 বর্ন, বাট কিন্তু প্রচুর শরীরে রোগ ব্যাধি শুরু হচ্ছে ধীরে ধীরে। হ্যাঁ, তো দেখেছি, বলতে থাকলে অনুষ্ঠান শেষ হয়ে আরো 1.5 ঘন্টা লাগবে। সুতরাং আপনি এটাকে ঠিক করান হরোস্কোপটা। দেখুন, ওনার প্রেডিকশন কথা বলে, উনি যে কটা কথা বললেন সমস্ত কথার সঙ্গে আপনি সহমত হলেন। এরপর জেনেও গেলেন যে 2.5 বছর এখনো 7.5 রয়েছে, এবং সেই 7.5 পিরিয়ডটা কিন্তু ভালো যাবে না, তারপর হয়তো ভালো যাবে, কারণ যেহেতু এটা পজিটিভ একটা হরোস্কোপ। কিন্তু এর মধ্যে যদি আপনি প্রতিকারটা করিয়ে নেন, তাহলে কিন্তু এই 2.5 বছর সময়টুকু আর আপনাকে অপেক্ষা করতে হবে না এখন থেকে। এবং উনি বললেন উনি যদি কাজ করেন, তাহলে কিন্তু যেদিন কাজ করবেন তার পর দিন থেকেই কাজটি কিন্তু মানে আপনারা বুঝতে পারবেন যে ভালোর দিকেই যাচ্ছে, কারণ সেটা ওনার হরোস্কোপই বলে দিচ্ছে। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর আমার মনে হয় যে আপনি যোগাযোগ করে নিন, ঠিক আছে, একটু যোগাযোগ করে নিন। এই যে কন্ট্যাক্ট বলে নাম্বারটি যাচ্ছে,
এটা আপনি এবং আপনারা সকলে নোট ডাউন করে নিন। কন্ট্যাক্ট বলে রেড বক্সের মধ্যে একটা নাম্বার পাওয়া যাচ্ছে, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন 9051200976। এই নাম্বারটাই আপনারা সকলে নোট ডাউন করে নিন। এই নাম্বারে আপনারা ফোন করুন, সমস্ত ডিটেলসটা পেয়ে যাবেন, ওনাকে কোথায় কখন কবে কিভাবে পাচ্ছেন, বা যদি আপনারা দূরত্বজনিত কারণে আসতে না পারেন সেক্ষেত্রে অনলাইনে কিভাবে উনি প্রতিকার দেবেন, অনলাইনে কিভাবে উনি বিচার করবেন, সমস্ত কিছু ডিটেলস আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর এই প্রসঙ্গে আমি একটু বলেও দিই যে যারা দূরত্বজনিত কারণে আসতে পাচ্ছেন না বা বয়সজনিত কারণে বা শারীরিক অসুস্থতার কারণে আসতে পাচ্ছেন না, তারা কিন্তু অনলাইনে ওনার সঙ্গে যোগাযোগ করুন। নাম্বার কিন্তু ওই একটাই, কন্ট্যাক্ট নাম্বার যেটি যাচ্ছে 9051200976। এই নাম্বারটিতে আপনারা ফোন করুন, ফোন করে আপনারা বলবেন যে আপনারা অনলাইনে বিচার চাইছেন এবং অনলাইনেই আপনারা প্রতিকার বাড়িতে বসে পেতে চাইছেন। এই ব্যবস্থা কিন্তু রয়েছে। সুতরাং সমস্ত কিছুর জন্য এই নাম্বারটি আপনারা সকলে নোট ডাউন করে নিন। আচ্ছা, যেটা বলছিলাম, গ্রহ বাধা কাটালে পরে কাজ হয় এবং সেটা দ্রুততার সঙ্গে কাজ হয়। যেমন এই হরোস্কোপে অনেক কিছু পজিটিভ আছে, সেই পজিটিভটাকে ধরে যদি এগোই কথা দিতে পারবো যে কবে থেকে কাজ হবে। যেমন এটা বললাম, পরের দিন থেকেই আপনি ফিল করতে পারবেন না উপকার পাচ্ছেন। তার মানে কিন্তু এটা আমি বলছি না যে কোন হরোস্কোপ আসবে পর দিন থেকে আপনার উপকার হতে শুরু করবে, আমি এই দাবি কিন্তু করছি না। ওই জন্য আমি আরো ক্লিয়ারলি বলে দিলাম এটা হরোস্কোপ ভ্যারি করে। এমন এমন হরোস্কোপ দেখেছি 3 মাস 4 মাস লেগে যায়, 5 মাস লেগে যায় রেজাল্ট বুঝতে বুঝতে। আবার এমন হরোস্কোপ দেখেছি যার সাথে সাথে গ্রহবাধাটা কাটিয়ে দিলে ভালো দ্রুত কাজ করতে আরম্ভ করে দেয়, সেরকম হরোস্কোপ প্রচুর পেয়েছি। সুতরাং এগুলো হরোস্কোপ টু হরোস্কোপ ভ্যারি করে। এটা এরকম হয় না কখনোই যে সবটাই ওভারনাইট কাজ করে যায়, সবগুলোর ক্ষেত্রে তা কিন্তু হয় না কখনো। যাই হোক, এটা হরোস্কোপ অনুযায়ী এটা একজনের লাখ খুব ভালো, কিন্তু কোনো কারণে তার প্রতিকার হয়নি বলে কোথাও আটকে আছে, জাস্ট ওটা সঠিক প্রতিকার পাওয়া মাত্র তার সেই বাধাটা কেটে গেল। এরকম বহু হয়, এটা এরকম হয় না যে দেরি হয় বা এরকম কিছু ব্যাপার হয় না। হ্যাঁ, কোন ব্যাপার হচ্ছে তার জন্য। এবার অনেকে বলতে পারেন কি যাদের জন্মছক নেই তাহলে হাত দেখেও কিন্তু বোঝা যায়। হাতের যে গ্রহ অবস্থান বলে দেবে যে আপনার বাধা কি জন্য হচ্ছে, কোন গ্রহটা আপনাকে বেশি ডিস্টার্ব করছে এবং কোন গ্রহটাকে ঠিক করলে আপনি কত দ্রুত কাজ পাবেন এবং কত তাড়াতাড়ি আপনি সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। এটা কিন্তু আপনার হাতের রেখায় বলে দেয়। এবং হাতে কিন্তু সব গ্রহের অবস্থান রয়েছে, 9টা গ্রহেরই অবস্থান কিন্তু আমাদের এই হাতের মধ্যে থাকে। এবং এই হাতের যে রেখা, এই রেখাগুলো কিন্তু প্রত্যেকটা একদম বলে দেয় যে কোথায় সমস্যা কোথায় সাফল্য লুকিয়ে রয়েছে। এই হাতের মধ্যেই কিন্তু সমস্তটাই থাকে। মানে যাদের নেই, মানে তাদের জন্য কিন্তু হস্তরেখা বিচার, সেক্ষেত্রে কিন্তু আপনি জানবেন যে সুন্দরভাবে তাড়াতাড়ি আপনি সমস্যা থেকে বেরোতে পারবেন একেবারে। এছাড়াও ধরুন স্টুডেন্টদের ক্ষেত্রে গ্রাফোলজিক্যাল বিচার করা হয়। গ্রাফোলজি কি, এক পাতা হাতের লেখা নিয়ে আসতে হয়। হাতের লেখাটা হ্যান্ডরাইটিং যেটাকে বলে, হ্যান্ডরাইটিং দেখে বোঝা যাবে যে এ কতটা জীবনে এগোবে বা এর কোথায় কি সমস্যা আছে, এডুকেশন হায়ার এডুকেশন হবে কিনা, ক্যারিয়ার সাকসেসফুল হবে কিনা। ইভেন যে জাতক বা জাতিকা আসছে যে সইটা করবে, ভবিষ্যতে সিগনেচারটার দাম হবে তো গ্রাফোলজি বলে দেবে। এক একজনের সই দেখেন না, যে একজন সই মানে বিরাট ব্যাপার, তার সই, হ্যাঁ, ওই সইটা আপনার সন্তান হোক বা যে জাতক জাতিকাই দেখাতে আসবে তার লাইফে তার সিগনেচারটা কতটা ভ্যালিড হবে সেটাও কিন্তু গ্রাফোলজি দিয়ে দেখা যায়। সুতরাং অ্যাস্ট্রোলজির মধ্যে অনেক কিছু আছে, এরকম নয় যে অনেকের পুরনো যুগের ধারণা আছে ও তো হাত দেখে বলে দেবে কিছু একটা বলে দেবে, তা নয়। প্রচুর কিছু আছে। আপনি গ্রাফোলজি যখনই পার্ট আসবে তো সেখানে আপনি নিউমারোলজিকে অ্যাড করতে হবে। নিউমারোলজি আপনার নামের সমস্ত লেটার গুলোকে নিয়ে, আপনার ডেট অফ বার্থের এগুলো নিয়ে, এগুলোকে একত্রে করে যখন একটা পরিপূর্ণ ক্যালকুলেশনে আসা যাবে, একটা মানুষের জীবনে বাধা কাটতে বাধ্য, তার জীবনে উন্নতি হতে বাধ্য, এগুলো হয়। এবং তার জন্য প্রয়োজন কি, সঠিক সময়ে
সঠিকভাবে অ্যাস্ট্রোলজি কে দেখিয়ে সেইভাবে জীবনে এগিয়ে যাওয়া। মেন হচ্ছে যারা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন তাদের আমি অবশ্যই বলবো একবার হলেও অ্যাস্ট্রোলজি দেখালে পরে বুঝতে পারবেন যে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা কত ভালো এবং কত তার মধ্যে মানুষের উপকার হয় এবং তার মধ্যে যে কতটা সম্ভাবনা রয়েছে, এটা না দেখালে বুঝতে পারবেন না। যে কোনো সমস্যা নিয়ে আধ্যাত্মিকতার বাইরে জ্যোতিষ নয়, এর সঙ্গে কিন্তু প্রচুর সাধনা রয়েছে, ঈশ্বরের আশীর্বাদ চাই, তা না হলে কিন্তু কারো দ্বারা কারো ভালো হয় না। হ্যাঁ, এটাও কিন্তু ভগবানের আশীর্বাদ যে আপনি যখনই দেখাচ্ছেন নিজেরটা, সেক্ষেত্রে কিন্তু জীবনে ভালো উন্নতি করতে গেলে জ্যোতিষ শাস্ত্রের বিকল্প হয় না। একেবারেই। সুতরাং কিন্তু আজকে আমাদের আর সময় নেই, তাই আমরা এই বিশেষ আলোচনা আজকে আর এগোতে পারছি না। তার জন্য আমাদের শনিবারের জন্য অপেক্ষা করতেই হবে, কিন্তু আপনারা অপেক্ষা করবেন না। আপনারা অবশ্যই ওনার সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করুন এবং একটা নিখুঁত অ্যাস্ট্রোলজিক্যাল বিচার নিয়ে নিজেকে ভালো রাখুন, নিজের প্রিয়জনদের ভালো রাখুন। আর কোথায় কোথায় ওনাকে পাচ্ছেন সে তো আগে জানিয়ে দিয়েছে। 9051200976 এই নাম্বারটি এখনো পর্যন্ত টিভিতে পাচ্ছেন, সকলে নোট ডাউন করে নিন, এই নাম্বারে ফোন করুন, সমস্ত ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।